12 রবিউল আউয়ালের দিনের আমল কি, ফজিলত কি, রোজা কয়টি এবং নামাজ কত রাকাত পড়তে হবে। 12 রবিউল আউয়াল এটি বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। রবিউল আউয়াল মাসটি হিজরি সনের ৩য়তম মাস। এই মাসের মধ্যেই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন সুবহ সাদেকের সময় জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটিকে আরবিতে মিলাদ বলা হয়ে থাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালের দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনের মধ্যে আমরা কি আমল করব, এই দিনের বিশেষ ফজিলত আছে কি না, কয়টি রোজা রাখব, কত রাকাত নফল নামাজ আদায় করব, অনেক মা বোনেরা এবং অনেক দর্শক মণ্ডলী যারা আমাদের রয়েছেন তারা আমাদের কাছে এই বিষয়গুলো জানতে চেয়েছেন। রবিউল আউয়াল মাস যেহেতু নবীর জন্মের মাস, এই মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। তবে এই মাসের নির্দিষ্ট কোনো আমল আছে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের মাসে কোনো আমল করেছেন কি না, বিশেষ ফজিলত আছে কি না, কোনো রোজা রেখেছেন কি না, এবং কি নির্দিষ্ট কোনো নফল নামাজ আদায় করেছেন কি না, এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জেনে নেই, বুঝে নেই এবং সেই অনুযায়ী আমল করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশেষ মর্যাদা দান করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে যে আমলগুলো করব সেটি হলো এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, রাসূলের যখন মিলাদ হয়েছে, পারস্যবাসীদের হাজার হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নির্বাপিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়েছে, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। এই পাথরের মূর্তিগুলো এক আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন নারকাটা অবস্থায়, খাতনাকৃত অবস্থায়। জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতপূর্ণ এই জন্মটি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আখ্যায়িত করেছেন। মা আমেনা বর্ণনা করেন, যখন মুহাম্মদ আমার গর্ভে ছিল আমি কোনো ধরনের কষ্ট অনুভব করিনি। সাধারণত মহিলারা যখন গর্ভধারণ করে তাদের বমি বমি ভাব থাকে, তাদের পেট উঁচু হয়, মাথা ঘোরায়, নানান ধরনের অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়। কিন্তু মা আমেনা বর্ণনা করেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসে আমি কোনো ধরনের কষ্ট অনুভব করিনি। তিনি তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন বিদায় তার মার গর্ভেও আল্লাহ তাআলা তার মাধ্যমে কোনো ধরনের কষ্ট দেননি। তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের জন্য রহমত, আজমদের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, কুল কায়নাতের জন্য তিনি হলেন রহমত, কুল কায়নাতের জন্য তিনি হলেন রহমত। সুবহানাল্লাহ। নবী রহমত
আগমন করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এই দিনে নির্দিষ্ট কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এরকম কোনো সহি বর্ণনায় নাই। সাহাবা একরাম করেছেন, তাবেঈন করেছেন, তবে তাবেঈন করেছেন। নির্দিষ্ট কোনো সহি বর্ণনায় এই বিষয়গুলোর উল্লেখ নাই যে এই দিন নির্দিষ্ট কোনো আমল করতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবারের দিন ইন্তিকাল করেছে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে শোক সাগরে ভাসিয়ে প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিনটি যেমন আনন্দের দিন, ঠিক তেমনিভাবে আবার সুখের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়েছে রবিউল আউয়াল মাসে। মানুষের জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়নি, আদেশ প্রদান করা হয়নি। তবে রসুলের জন্মে আমরা আনন্দিত হয়ে ঈদ উদযাপন করব না, রসুলের জন্ম বৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, রসুলের সিরাত নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, রসুলের জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা সংগঠিত করিয়েছেন। এগুলো উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, রসুলের জন্য নবী হওয়ার দলিল বহন করে, প্রমাণ বহন করে। তাই 40 বছর পর্যন্ত রসুল যা কিছু করেছেন এগুলো আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। এর পরবর্তী 23 বছরের জীবনে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। এই 13 বছর এবং 10 বছর 23 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, হকের পথে চলার জন্য বলার জন্য আহ্বান করেছেন, ন্যায়ের পথে চলার জন্য বলার জন্য আহ্বান করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদি উম্মতদেরকে আমল শিক্ষা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমল শিক্ষা দিয়েছেন। তাই আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি জিন্দেগির 23 বছরে যে বিষয়গুলো আমাদেরকে আদেশ প্রদান করেছেন সেগুলো আমরা পালন করব, যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো থেকে আমরা বর্জন করব। 12 রবিউল আউয়াল উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল, নির্ধারিত কোনো নিয়ম নীতি নাই। তবে এই দিনে যদি আমরা নফল রোজা রাখি, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সারা বছর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি প্রত্যেক সোমবারে নফল রোজা রাখেন কি জন্য? রসুল উত্তরে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে সোমবারের দিন পাঠিয়েছেন, আমি জন্মের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সোমবারের দিন নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। এই আমলটি নফল একটি ইবাদত, মুস্তাহাব একটি ইবাদত। কোনো ব্যক্তি চাইলে প্রত্যেক সোমবারে করতে পারে এবং 12 রবিউল আউয়াল দিনেও এই রোজাটি সে রাখতে পারে। তাহলে 12 রবিউল আউয়ালে আমরা চাইলে নফল রোজা রাখতে পারি, রসুলের জন্মবৃত্তান্ত আলোচনা করতে পারি, রসুলের সিরাত গ্রন্থ নিয়ে আমরা পড়ালেখা করতে পারি, রসুলের সুন্নাহকে অনুসরণ করতে পারি। এগুলো হলো রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল। সন্তানদেরকে রসুলের সিরাতকে জানানোর জন্য, বোঝানোর জন্য আমরা উৎসাহ প্রদান করতে পারি। এরপরে প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 তারিখে নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। চাইলে আমরা রবিউল আউয়াল মাসের 13, 14, 15 তারিখে নফল রোজা রাখতে পারি। অর্থাৎ রবিউল আউয়াল মাসের চাঁদের হিসাব অনুযায়ী যে 13 তারিখ রয়েছে, 14 তারিখ, 15 তারিখ কোনো ব্যক্তি যদি চায় নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে এই রোজার বরকতে বিশেষ মর্যাদা প্রদান করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উৎসাহ প্রদান করেছেন প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজে রোজা রাখার জন্য।
আমরা চাইলে এই রোজা রাখতে পারি। তবে এই রোজা ফরজ বা ওয়াজিব বিষয়টি এরকম নয়, এখতিয়ার দিন বিষয়, যার সময় সুযোগ আছে সে নফল রোজা রাখবে, কাল কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে, সে বিশেষ মর্যাদা লাভ করবে, জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হবে। তাই আমরা নফল রোজা রাখবো। রবিউল আউয়াল মাসের মধ্যে অর্থাৎ 12 রবিউল আউয়ালের দিন আমরা কত রাকাত নফল নামাজ আদায় করব? অনেক মা বোনদেরকে এই ধরনের প্রশ্ন করতে দেখা যায় যে আমরা নবীর জন্মদিন উপলক্ষে কত রাকাত নফল নামাজ আদায় করব। আমরা বছরের যে কোনো দিন যে কোনো সময় আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল রোজা আমরা রেখে থাকি, নফল নামাজ আমরা যেভাবে পড়ে থাকি সেভাবে আমরা জরুরি না মনে করে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, আমাদের সময় সুযোগ অনুপাতে 12 রবিউল আউয়ালের দিন আমরা নফল রোজা রাখতে পারি, নফল নামাজ আদায় করতে পারি 2 রাকাত করে। অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করি ঠিক সেভাবে 2 রাকাত করে যে কোনো সূরা দ্বারা আমরা নফল নামাজ আদায় করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা যেন নামাজের বরকতে, ধৈর্যের বরকতে আমাদের সকল ধরনের গুনাহকে মাফ করেন, আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন, সকল উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দিয়ে তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।